ওয়েল ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 অফ এক্সারসাইজ 7.2। কোয়েশ্চেন নাম্বার 6-এর ফিগারটা দেখো, অনেকটা রাইট অ্যাঙ্গেল লাগছে। এটা রাইট অ্যাঙ্গেলই, কেন কি তোমাকে প্রুভই করতে হবে যে অ্যাঙ্গেল BCD, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি। তো এখানে কি কি দেওয়া আছে? এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেল, মানে অলটুগেদার তিনটে ট্রায়াঙ্গেল দেওয়া আছে, বড়টা, এইটা, আর এই যে এটা। ঠিক আছে, তিনটে ট্রায়াঙ্গেল আছে। তিনটে ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল ABC, এই যে ABCটা বলছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এই ছোটোটা। ঠিক আছে, তো ছোটোটা যদি আইসোসেলিস ট্রায়াঙ্গেল থাকে তাহলে AB = AC, এটাও দেওয়া আছে। যদি এই দুটো সাইড যদি ইকুয়াল হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তাহলে আগের থেকে দেখো আমি লিখে রেখেছি অ্যাঙ্গেল ওয়ান, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এখন কোশ্চেনে বলছে যে এ থেকে লাইনটা যদি প্রডিউস করা হয় ডি অবধি, হ্যাঁ, ইন সাচ আ ওয়ে দ্যাট AD = AC। ঠিক আছে, এটা কোয়েশ্চেনে বলা আছে যে লাইনটা যদি প্রডিউস করা হয় ডি অবধি ইন সাচ আ ওয়ে দ্যাট AD = AC। তাহলে এই লাইনটা যদি জয়েন করে দিই তাহলে এটাও একটা ট্রায়াঙ্গেল হলো। ঠিক আছে, তার মানে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুটো সাইড ইকুয়াল, তো এটাও একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেল হলে এইটার বেস হচ্ছে এইটা, তাহলে এটারও বেস ইকুয়াল হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা, যেটা আমি 2 লিখেছি, আর এই অ্যাঙ্গেলটা যেটাও আমি 2 লিখেছি, দিস টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ইচ আদার। এখন তোমাকে বলতে হবে সাম অফ দিস টু অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেলস টু, এই পুরোটা 90 ডিগ্রি। এটা তোমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তো সবচেয়ে প্রথমে চলো আমরা এই ট্রায়াঙ্গেলের ব্যাপারে বলি। তো ইন ট্রায়াঙ্গেল ABC, ABCতে কী আছে? AB = AC। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ABC = অ্যাঙ্গেল ACB। এটা হচ্ছে অ্যাঙ্গেল 1, এটা হচ্ছে অ্যাঙ্গেল 1। ঠিক আছে, এখন আমরা ওই ট্রায়াঙ্গেলটা চলে যাই, ADC। ঠিক আছে, তো অ্যাঙ্গেল সরি ইন ট্রায়াঙ্গেল ADC, ADCতে কী কী ইকুয়াল আছে? AD = AC, AD = AC, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল ADC = অ্যাঙ্গেল ADC = অ্যাঙ্গেল ACD। আচ্ছা, এটাকে 1 ধরে নিই, এটাকে আমরা 2 ধরে নিই। এটা 2, এটাও 2, তাই না? তাহলে আমরা কেমন করে অ্যাড করবো দেখো, এই দুটোকে যদি আমি অ্যাড করি, ABC আর ADC, ABC আর ADC, লেটস অ্যাডিং 1 and 2, অ্যাডিং 1 and 2। ঠিক আছে, ABC আর ADCকে প্লাস করবো, ABC আর ADC হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড, আমরা রাইট হ্যান্ড সাইড প্রুফ করবো, অ্যাড করবো। তো ACB প্লাস অ্যাঙ্গেল ACD। এখন দেখো ACB, ACB 1 আর ACD, এই দুটোকে অ্যাড করলে কী পাবো? পুরো অ্যাঙ্গেলটা পাবো না? এই পুরো অ্যাঙ্গেলটা, তাই না? 1 আর 2কে যদি প্লাস করি তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা পাবো। এই পুরো অ্যাঙ্গেলের নাম কী হবে? BCD, তাই না? তাহলে এটা আমরা লিখতেই পারি অ্যাঙ্গেল BCD, আর এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো, অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC। এটাকে আমরা 3 ধরে নেব। ঠিক আছে, এখন দেখো ABCকে, এই যে এখানে আছে না ABCকে, আমরা DBCও তো লিখতে পারি, অ্যাঙ্গেলটা তো সেই থাকবে। এই ট্রায়াঙ্গেলের জন্য হচ্ছে যখন আমরা অ্যাঙ্গেলটা বলছি তখন ABC, আর যদি আমরা বলি এই বড় অ্যাঙ্গেলের জন্য ওই অ্যাঙ্গেলটার নাম কী লিখবো? DBC। তার মানে আমরা ABCকে যদি একটা এক্সটেন্ডেড ফর্মে লিখি তাহলে আমরা DBC লিখতেই পারি, ওটা তো সেমই থাকছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল DBC। ঠিক ঠিক ওইভাবে ADC দেখো, ADC এই ছোট ট্রায়াঙ্গেলের জন্য আমরা নাম দিচ্ছিলাম ADC, কিন্তু আমরা যদি বড় ট্রায়াঙ্গেলে যদি যাই তাহলে এই অ্যাঙ্গেলটার নাম আমরা কী দিতে পারি? BDC। এটা তো সেমই থাকছে, তাই না? তার মানে আমরা এটার জায়গায় আমরা লিখব অ্যাঙ্গেল BDC = অ্যাঙ্গেল BCD। এখানে তো BCD এসেছিলো, তাই না? হ্যাঁ, তাহলে এটাকে আমরা ধরে নেবো কি, এটা 3 ছিল, এটা 4 হয়ে গেল। এখন আমরা কি করব? এই বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো ইন ট্রায়াঙ্গেল কি আছে? BCD, ইন ট্রায়াঙ্গেল BCD কী কী অ্যাঙ্গেল আমরা জানি? অ্যাঙ্গেল সাম প্রপার্টিতে কী ছিল? তো তিনটে অ্যাঙ্গেলকে প্লাস করে আমরা 180 ডিগ্রি পাবো। তাহলে আমরা চলো লিখো BDC, প্রথম অ্যাঙ্গেলটা লিখলাম
বিডিসি প্লাস উপরটা হয়ে গেল, এখন নিচেরটা ডিবিসি, অ্যাঙ্গেল ডিবিসি প্লাস এটা বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা রিজন দিয়ে দিও, অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ আ ট্রাইঙ্গেল, এটা অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ এ ট্রাইঙ্গেল লিখে দিই। ঠিক আছে, এখন এই দুটোর জায়গায় দেখো আমি কি লিখতে পারি, এই দেখো এখানে লিখেছিলাম না বিসিডি, কথা ছিল এখানে কি আছে বিডিসি না, তো এই যে বিডিসি আর এখানে কি আছে ডিবিসি, এই দেখো ডিবিসি, তো ডিবিসি প্লাস বিডিসির জায়গায় আমি কি লিখতে পারি বিসিডি, তাই না? এই দুটো জায়গায় আমি এখানে এই দুটো সাম ইজ ইকুয়ালস টু বিসিডি, তাহলে এই দুটো সাম ইজ ইকুয়ালস টু কী হবে অ্যাঙ্গেল বিসিডি, এখানে অলরেডি একটা বিসিডি আছেই, ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন বিসিডি প্লাস বিসিডি কী হবে, টু অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে ওই টুটাকে ট্রান্সপোজ করবো ডান দিকে, দ্যাট ইজ বাই টু, সো অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, হ্যান্স প্রুফ। এটাই তো প্রুফ করতেছিলাম, হ্যান্স প্রুফড। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। ঠিক আছে, দেখো আমাকে কী প্রুফ করেছিলাম, বিসিডি ইকুয়ালস 90 ডিগ্রি, এই যে আমি বিসিডি ইকুয়ালস 90 ডিগ্রি প্রুফ করেছি। ঠিক আছে, সো দিস ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। এই অবধি আসলে এবিসির জায়গায় ডিবিসি লিখলে, এডিসির জায়গায় বিডিসি লিখলাম, কেন লিখলাম আশা করি বুঝেছো। এটা ছোটো ট্রায়াঙ্গেলের জন্য আমরা এবিসি লিখেছিলাম, বড় ট্রায়াঙ্গেলের জন্য এই অ্যাঙ্গেলটার নামটা চেঞ্জ হয়ে যাবে ডিবিসি। এই ছোটো ট্রায়াঙ্গেলের জন্য এই নামটা ছিল এডিসি, কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি আমি বড় ট্রায়াঙ্গেলের জন্য যদি বলি তাহলে বিডিসি হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ট্রান্সফরমেশন। ঠিক আছে, এটা করাতে এখানে আমি অ্যাপ্লাই করে বিসিডি ভ্যালুটা 90 ডিগ্রি আনলাম। ঠিক আছে, চলো লেটস মুভ অন টু সাম নাম্বার 7। দিস ইজ ভেরি সিম্পল একটা অঙ্ক। এখানে বলেছে যে ট্রাইঙ্গেল এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেল এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল যেখানে এতে 90 ডিগ্রি ফর্ম হচ্ছে বলে দিয়েছে, আর এবি ইকুয়ালস টু এসি বলেছে। ঠিক আছে, এবি ইকুয়ালস টু এসি বলে দিয়েছে, গিভেন। ঠিক আছে, ইট ইজ গিভেন। নাও হোয়াট ইউ হ্যাভ টু প্রুভ ইজ দ্যাট ফাইন্ড অ্যাঙ্গেল এ অ্যান্ড ফাইন্ড অ্যাঙ্গেল বি, সরি নো রিকোয়েস্ট, ফাইন্ড অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি, এটা বের করতে দিয়েছে। এটা ভেরি ভেরি সিম্পল। তো এটা খালি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, এটা একটা আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও বলতে পারো। ঠিক আছে, তো যখন এই দুটো আর্ম যখন ইকুয়াল তখন অবশ্যই এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে, বিকজ ইট ইজ আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে। তো তুমি সবচেয়ে প্রথমে কী লিখবে, লেট অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি বি এক্স, সিন্স অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি। দুটোকে এক্স হলাম কেন, কেন কি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। কেন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, ট্রায়াঙ্গেল, তুমি এটা এখানে লিখে দিও এ বি ইকুয়ালস টু এসি আছে বলে। ঠিক আছে, আচ্ছা, তো ইন ট্রায়াঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত 180 ডিগ্রি। রিজন অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ আ ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ আ ট্রায়াঙ্গেল। অ্যাঙ্গেল এ তো তোমার 90 ডিগ্রি আছে, তাই না? এটা কত আমরা লেট করেছি এক্স, এটাও এক্স লেট করেছি। ঠিক আছে, তাহলে 90টাকে ওদিকে ট্রান্সপোজ করবো, আর এক্স প্লাস এক্স কত হয়ে যাবে 2x, তো 180 মাইনাস 90, তাহলে 2x ইকুয়ালস টু 90, এক্স ইকুয়ালস টু 90/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। দেয়ারফোর অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 45 ডিগ্রি। কত সিম্পল, isn't it? Very very simple. Question number 7 is done. Now let's move on to question number 8, which is the last sum of this exercise. Now this is question number 8. Question number 8 এ অলরেডি বলে দিয়েছি একটা ট্রায়াঙ্গেল, এটা ড্র করা নেই, আমি ড্র করেছি, আর এখানে কোনো মেনশনও করা নেই যে ট্রায়াঙ্গেল এবিসি। আমি একটা জাস্ট তোমার সুবিধার জন্য এটা বোঝাচ্ছি যে বলে দিয়েছে একটা ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে যেখানে তোমাকে প্রুফ করতে হবে যে প্রতিটি অ্যাঙ্গেলের মেজারমেন্ট 60 ডিগ্রি। তো আমি ধরো একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম এবিসি, যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে সব সাইড ইকুয়াল হবে। ঠিক আছে, আর আমাকে কী প্রুফ করতে হবে যে প্রতিটি অ্যাঙ্গেল ইকুয়াল টু 60 ডিগ্রি, ইজন্ট ইট? নাও আমরা জানি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সব সাইড ইকুয়াল হয়, তো আমরা লিখতেই পারি এ বি ইকুয়ালস টু বিসি
ইকুয়ালস টু সি এ, তাই না? সবই তো সাইড ইকুয়াল, তাহলে যেহেতু সব সাইড ইকুয়াল তাহলে সব অ্যাঙ্গেলও ইকুয়াল, আমরা এটাও জানি, অ্যাঙ্গেল বি ইন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ফাইন, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, তো এটা কেন লিখলাম? অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ আ ট্রায়াঙ্গেল। এখন যেহেতু সবই অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল এর জায়গায় আমি বি লিখতে পারি, অ্যাঙ্গেল বির জায়গায় আমি বি, অ্যাঙ্গেল সির জায়গায় আমরা বি লিখতে পারি। মানে এখানে বি 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 লিখতে পারি, অথবা এ এ এ লিখতে পারি, অথবা সি 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 লিখতে পারি, ইজেন্ট ইট? যেটা আমাদের ইচ্ছে। তো চলো সব জায়গায় এ লিখি, এ লিখলাম, কেন কি অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সিও তো অ্যাঙ্গেল এ, তো ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো এখানে কত অ্যাঙ্গেল হয়ে গেল? 3 অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে একটা অ্যাঙ্গেল যদি বের হয়ে গেল, তো দেয়ারফর অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই প্রুফড। সো সিম্পল, 2 মার্কসের কোয়েশ্চেন। ওকে, আর আবার একবার আমি বলছি, ইফ ইউ আর ক্যারিং এনি প্রবলেম উইথ এনি সাম, প্লিজ ডিসকাস ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে, নেক্সট সেশনে আমি 7.3 এর সলিউশনটা পাঠাবো। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।